2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় দিয়ে লাইমলাইটে আসেন ওপেনার তানজিদ হাসান তামিম। আগ্রাসী ব্যাটিংয়ের কারণে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি জাতীয় দলে ডাক পেতে। 2023 সালেই এশিয়া কাপের মঞ্চে জাতীয় দলে অভিষেক হয় বাঁহাতি ওপেনারের। এরপর থেকে নিয়মিত লাল সবুজ জার্সিতে, ওয়ানডের পর টি-20তেও অভিষেক হয় ঘরের মাটিতে। সেই ম্যাচেই 50-র দেখা পেয়েছিলেন। দলকে জয় উপহার দিয়ে অপরাজিত ছিলেন 47 বলে 67 রান করে। ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 23টি, রান করেছেন প্রায় 450, ব্যাট করেন 100 স্ট্রাইক রেটে। আন্তর্জাতিক অঙ্গনে দারুণ শুরু করেও ইনিংসগুলো লম্বা করতে না পারার আক্ষেপ আছে তানজিদের। এর সমাধানে কাজ করছেন ডিপিএলে। আমার কাছে যেটা মনে হয় যে আর একটু দায়িত্বশীল হওয়া উচিত আমার, আর ওই জায়গাটাতে আর একটু সময় নেওয়া উচিত। 2-3টা ইনিংস আমি ভালো স্টার্ট পাইছি, বাট এটা ক্যারি করতে পারি নাই। তো এটা আমার ইন্টারন্যাশনালেও হইতেছে, আমার এই জিনিসটা আমি খেয়াল করতেছি যে ভালো শুরু করার পরে সেটা ক্যারি হইতেছে না। তো এখানে নেক্সট ম্যাচগুলোতে আমার চেষ্টা থাকবে যে যেটা ভালো শুরু পাবো এটা একটু সময় নিয়ে কীভাবে একটু বড় করতে পারি, যেটা আমার ইন্টারন্যাশনাল ক্রিকেটও কাজে লাগবে। জাতীয় দলে সিনিয়র সহকারী কোচ হিসেবে আছেন মোহাম্মদ সালাউদ্দিন। ব্যাটিং নিয়ে নিয়মিত পরামর্শ নেন গুরুর কাছ থেকে। ডিপিএলে কিছু কাজ দিয়েছেন, তার ফলস্বরূপ রানের দেখা পাচ্ছেন। ডিপিএলে 7 ম্যাচের 3টিতেই পেয়েছেন উড়ন্ত 50। তারপরও নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন এই ব্যাটার। সত্যি কথা বলতে আমি স্যাটিসফাইড না। প্রথম কয়েকটা ম্যাচ হয়েছে লো স্কোরিং ম্যাচ, তো ওইটা ভালোভাবে শেষ করতে পারছি। সালাউদ্দিন স্যারের সাথে এই বিষয় নিয়ে আমার কথা হয় সবসময়, যে কোন উইকেটে কীরকম খেলা উচিত, মিরপুরে কীভাবে খেলা উচিত এবং বিকেএসপিতে কীভাবে খেলা উচিত। আর উইকেট আমার কাছে মনে হয় ভালো। আমি যেগুলো আউট হয়েছি ওগুলো উইকেটের কারণে কোনোটাই আউট হয় নাই, ওটা নিজের ভুলের কারণে আউট হয়েছি। ডিপিএলে নিজের দল লিজেন্ডস অফ রূপগঞ্জ নিয়েও আশাবাদী তানজিদ। প্রত্যাশা শিরোপা জয়ের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।